নমস্কার বন্ধুরা আপনি কি ত্রিপুরার ডিআরডব্লিউ কন্টিনজেন্ট অনিয়মিত কর্মচারী বা আপনার পরিবারে কেউ চাকরি করে এবং 30 বছর চাকরি করার পরও পেনশন নেই, বেতন কম? তাহলে আজকের খবরটা আপনার জন্য জীবন বদলে দিতে পারে। সুপ্রিম কোর্ট এমন রায় দিয়েছে যাতে 40,000 কর্মী উজ্জীবিত। কী সেই রায়? তাহলে চলুন দেখি। বন্ধুরা, ঘটনাটি উচ্চ শিক্ষা দপ্তরের। নীলতি রিয়াং, খানরাম রিয়াং, বনবতী ত্রিপুরা, মানকুমার চাকমা, বিমল শুক্লবৈদ্য, সুনীল বিশ্বাস, কাঞ্চন সরকার এবং শুক্রধন চাকমা, এই 8জন মানুষ 30 বছর ধরে ডিআরডব্লিউ হিসেবে কাজ করছেন, মানে ডেলি রেটেড ওয়ার্কার, দিন মজুরের মতো কিন্তু বেতন। তারা নিয়মিতকরণের দাবিতে ত্রিপুরা হাইকোর্টে মামলা করেন। হাইকোর্ট মামলা খারিজ করে দেয়। তারপর ডিভিশন বেঞ্চও তারা হারেন, কিন্তু তারা হাল ছাড়েননি, সুপ্রিম কোর্টে যান। আর মার্চ 2026-এ সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয়। তাহলে রায়টা কি? এই 8জনকে অবিলম্বে নিয়মিত করতে হবে, আর 30 বছরের বকেয়া বেতন ভাতা সমেত। তো বন্ধুরা, ভাবুন একবার, 30 বছর লড়াই, মামলা চলাকালীন শুক্রধন চাকমা কিন্তু মারা যান, কিন্তু শেষ পর্যন্ত জয় তাদেরই হলো। তো বন্ধুরা, ভূপেন্দ্র শুক্লবৈদ্য ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে ডিআরডব্লিউ ছিলেন। 2018 সালের এপ্রিল মাসে হঠাৎ মৌখিক আদেশে তিনি ছাঁটাই হয়ে যান। তিনি হাইকোর্টে যান এবং তিনি জেতেন। সরকার আপিল করে, আবার হারেন। তারপর সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করে, কিন্তু সুপ্রিম কোর্ট এসএলপি প্রত্যাখ্যান করে দেয়। আদালত অবমাননার ভয়ে শেষ পর্যন্ত উচ্চ শিক্ষা দপ্তর ওনাকে নিয়মিত করতে বাধ্য হয়। উনি এখন নতুন পদে যোগ দিয়েছেন। তো বন্ধুরা, এখন প্রশ্ন, এই 9 জনের জয়ে 40,000-এর কী লাভ? পুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সম্পাদক পুরুষোত্তম রায় বর্মন খুব সুন্দর বলেছেন। উনি বলেছেন, এই 9 জনের লড়াই 40,000 অনিয়মিত কর্মীর বিরাট সাফল্য, যারা কয়েক দশক ধরে বঞ্চিত। তাদের মনোবল আর আত্মবিশ্বাস বাড়বে এই রায়ে। তো বন্ধুরা, এটা প্রেসিডেন্ট হয়ে গেল, মানে ভবিষ্যতে অন্য ডিআরডব্লিউরা মামলা করলে এই রায় দেখিয়ে বলতে পারবেন সুপ্রিম কোর্ট আগেই বলেছে নিয়মিত করতে হবে। আর সবচেয়ে বড় কথা, সুপ্রিম কোর্টে এই মামলা বিনা পারিশ্রমিকে লড়েছেন অ্যাডভোকেট অজিত প্রবীণ ওয়াঘে। বন্ধুরা, 23শে মে আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে এই 9 জন বীরকে সংবর্ধনা দিয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। তো বন্ধুরা, আপনি যদি ডিআরডব্লিউ কন্টিনজেন্ট বা পার্ট টাইম কর্মী হন, তাহলে এই রায় আপনার জন্য কিন্তু আশার আলো। পুরুষোত্তম বাবু বলেছেন, আইনি লড়াই আর আন্দোলনের মধ্যে দিয়ে আগামী দিনে সব অনিয়মিত কর্মী নিয়মিত হবেন। মনে রাখবেন, হাইকোর্ট হারলেও, ডিভিশন বেঞ্চে হারলেও হাল ছাড়বেন না। সুপ্রিম কোর্ট আছে, 30 বছর লাগলেও জয় আপনারই হবে। তো বন্ধুরা, পুরুষোত্তম রায় বর্মন কিন্তু সুন্দর একটি কথা বলেছেন। তো বন্ধুরা, আপনার পরিবারে বা চেনা কেউ ডিআরডব্লিউ থাকলে এই ভিডিওটা শেয়ার করুন, ওনাদের মনোবল বাড়বে। বন্ধুরা, আপনি কি মনে করেন, সরকার এখন সব ডিআরডব্লিউকে নিয়মিত করবে কি? তো কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ত্রিপুরার সব সরকারি খবর এবং চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।